এই দূর প্রবাসে আসার পরে প্রত্যেকটি প্রবাসীর একটি স্বপ্ন থাকে কবে ফিরবে সেই চেনা মুখ আর আপন মানুষের কাছে। প্রবাসীর এই ইট পাথরের শহর দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 4টি বছর। আজ ভাবতেই ভালো লাগতেছে আবার ফিরে যাচ্ছে সেই আপন মানুষ আর প্রিয় মুখগুলোর কাছে। আমার সাধ্য অনুযায়ী আমি টুকটাক কেনাকাটা করেছিলাম আর সেইগুলোই কিন্তু আমরা সকালে প্যাকেট করতেছি। আজকে আমার ফ্লাইট হচ্ছে বিকেল 5টার সময়, সেজন্য কিন্তু আমরা 2টার দিক দিয়েই বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আজকে সকালে যখন আমি রেডি হচ্ছিলাম তখন আমার মনের অজান্তে আমার হাত পা পুরো শরীর কাঁপতেছিল। সবকিছু শেষ দিয়ে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে আমরা বাসা থেকে কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি। গাড়িতে যখন এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম আজকে নেই কোনো কাজের ব্যস্ততা। ফুটের টলি ঠেলে যখন ভিতরের দিকে যাচ্ছিলাম তখন প্রত্যেকটি পদক্ষেপ আমার কাছে ভারী মনে হচ্ছিল। এই দিনটার জন্য একটা প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা যেটা বলেন না কেন কি পরিমাণের কষ্ট করে, কি পরিমাণের পরিশ্রম করে তা শুধু একজন প্রবাসী জানে। আজকে আর আপনাদের সাথে কষ্টের কথা নাই বলি, দীর্ঘ 4টি বছর অপেক্ষার পর ফিরে যাচ্ছি প্রিয় আপন মানুষ আর চেনা মুখগুলোর কাছে। আমাদের ফ্লাইট যেহেতু বিকেল 5টায়, সেজন্য কিন্তু বিকেল 5টার মধ্যে অলরেডি বিমান আমাদের চলে আসছে। বিমানে ওঠার পর যখন লাউড স্পিকারে শুনতে পেলাম স্বাগতম প্রিয় যাত্রী মহোদয়গণ, সত্যি বলতে এই সময়টা যে কি পরিমাণের আনন্দ আর ভালো লাগা কাজ করায় সেটি কখনোই কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এদিকে বিমানের জানালাতে যখন নিচে তাকাচ্ছিলাম তখন পৃথিবীটা সত্যি অনেক ছোট মনে হচ্ছিল। তারপরেও ভাবলাম এই ছোট পৃথিবীতে আমরা কে কোথায়। এখন কিন্তু আমরা অলরেডি সৌদি আরব রেখে আমরা চলে আসছি দুবাইতে, যেহেতু আমার 4 ঘন্টার একটি ট্রানজিট ছিল। 4 ঘন্টার ট্রানজিট শেষ করে যখন আবার প্লেনে চড়লাম তখন মনে মনে ভাবতেছিলাম প্লেনটা হয়তোবা বন্ধ করে দিছে, কারণ সময় তখন যাচ্ছিলই না। তা ভাবতে ভাবতেই যখন বিমানের জানালাতে দেখতে পারলাম আমি চলে আসছি আমার প্রিয় জন্মভূমিতে, তখন মনের অজান্তে আমার 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই গানটির অর্থ আমি আগে বুঝতাম না, তবে এখন বুঝতে পারি। এদিকে সকালবেলা যখন আমাদের বিমানটি ল্যান্ড করে, বিমান থেকে নামার পরে আমার হাতের ডান সাইডে অনেকগুলো যাত্রী ভাই বা প্রবাসী ভাইরা ওনারা কিন্তু বসে রয়েছে। ওনারাও আমার মতো ছুটিতে আসছিল, কিন্তু ছুটি শেষ করে আবার চলে যাচ্ছে যার যার কর্মস্থলে। অন্যদিকে ইমিগ্রেশন শেষ করে চেকিং সবকিছু কমপ্লিট করে চলে আসি সরাসরি বেল্টের কাছে, কারণ এই বেল্টের এখান থেকে আমার লাগেজ নিতে হবে। কিন্তু লাগেজ নেওয়ার জন্য আইসে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হয়। আরো ভিতরে আরো একটি তিক্ত অভিজ্ঞতা হয়, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার নাই। তবে জানি না কখনোই কি আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে প্রবাসীদের সাথে হয়রানিমূলক ব্যবহার বা এই সমস্ত জিনিসগুলো বন্ধ হবে কিনা। দিকে যখন আমি বাহিরের সাইডে আসি তখন আইসা দেখি আমার ফ্যামিলির লোকজন এখানে ওয়েট করতেছে, কারণ আমি আগে ওদেরকে বলে রাখছিলাম সময়টা। আর এখানে আসার পরে আমার ছোট ভাই আমার ভাইগনা ওদেরকে দেখে আমি সত্যি চমকে যাই, কারণ হচ্ছে আজ থেকে 4 বছর আগে ওদেরকে আমি একদম ছোট রেখে গেছিলাম। আজকে ওরা কেমন হয়েছে, একদম সরাসরি আমার সাথে কোলাকুলি করতে পারতেছে, এতটাই বড় হয়ে গেছে ওরা। এদিকে আমি ভালো করে একটু চেক দিলাম আমার প্রত্যেকটা জিনিস গাড়িতে তোলা হয়েছে কিনা, সেগুলো খেয়াল করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছু দূর আসার পরে যখন নীল আকাশ আর সাদা মেঘগুলো দেখতে পারতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম এই বুঝি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা, চোখ জুড়ানোর মতো চারদিকে সবুজ ভিউ। এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমি যে রাস্তাতে যাচ্ছি এটা 4 বছর আগে এরকম পাকা রাস্তা ছিল না। এইদিকে আমার ছোট ভাই আগেই বলে রাখছে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, সেজন্য আমার পরিবারের প্রত্যেকটি মানুষ কিন্তু একদম সামনে চলে আসছে আমাকে রিসিভ করার জন্য। এদিকে আমরা গাড়ির থেকে যখন জিনিসগুলো নামাইতেছিলাম তখন ওইদিকে আমার ফ্যামিলির লোকজন ছোটাছুটি করে আসতেছিল। আমি মনে মনে ভাবতেছিলাম আলহামদুলিল্লাহ আজকে 4 বছর পর সেই আপন নিরে আবার ফিরতে পারলাম। অন্যদিকে ড্রাইভার মামা খুব তাড়াহুড়া করতেছিল, কারণ উনি চলে যাবে। আর ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি খুবই ভালো একজন মানুষ। অন্যদিকে আমার বড় আপু আমার ছেলেকে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে, আর আমার ছেলের বয়স হচ্ছে 1 বছর। এর আগে আমি কখনোই ওর স্পর্শ করিনি, আমি আজকেই প্রথম ওর স্পর্শ করলাম। আর এই দিনটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দিন আমার জন্য।